নিজেই অপহরণ হয়ে বাবার কাছে মুক্তিপণ চাইলো ছেলে। টাকাটা কার দরকার ছিল? টাকাটা দরকার ছিল, আমারই টাকার দরকার ছিল। মদ্যপানের সময় মাথায় বুদ্ধি আসতেই বাবাকে ফোন। হোটেল দিয়ে সব মদ খাওয়া হয়েছে। মদ খাওয়ানোর পরে তারপরে ও বললো, তাহলে তোর যেখানে টাকার দরকার ফোনটা দিয়ে আমি কথা বলছি। পুলিশকেও ধন্দে ফেলার চেষ্টা যুবকের। তারপর শুরু হয় চূড়ান্ত নাটকীয়তা। পুলিশের জালে যুবক শনিবার রাতে অসহায় এক বাবার কাছে আসে একটি অজানা নম্বর থেকে ফোন। বলা হয়, আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ চাই 5 লক্ষ টাকা। মুহূর্তে আতঙ্কিত বাবা দৌড়ান অশোকনগর থানায়। শুরু হয় পুলিশের তদন্ত, কিন্তু তদন্ত যত এগোয় ততই জট খুলে যায়। আর তারপর যা জানা যায় তাতেই চমকে ওঠে পুলিশও। ছেলের অপহরণ নয়, বরং ছেলেই ছিল অপহরণের নাটকের পরিচালক এবং অভিনেতা। ফিরোজ মণ্ডল, বয়স 26, বাড়ি ঘুমা এলাকায়, পেশায় গাড়ির ব্যবসায়ী। জানা গেছে একটি গাড়ি ফাইন্যান্স সংক্রান্ত সমস্যায় পড়ে যায় ফিরোজ। তাতে জোগাড় করতে হয় মোটা টাকা। ব্যাগ বন্দুক কেউ না থাকায় ছেলেটি নিজের বাবাকেই টার্গেট করে। নাটক সাজায় অপহরণে। জানা গেছে বামনগাছিতে 3 বন্ধুর সঙ্গে বসে মদ্যপানের সময় মাথায় আসে এই প্ল্যান। তারপর থেকেই শুরু হয় চূড়ান্ত নাটকীয়তা। আমরা 3 জন একসাথে বামনগাছি ছিলাম। কবে? শনিবার দিন রাত। জোরে বল। বামনগাছি দিয়ে হোটেল দিয়ে সব মদ খাওয়া হয়েছে। মদ খাওয়ানোর পরে তারপরে ও বললো, তাহলে তোর যেখানে টাকার দরকার ফোনটা দিয়ে আমি কথা বলছি বলে বাবারেও আমার ফোন দিয়ে আমার বাবাকে ফোন করেছে। আমার বাবাকে ফোন করার পরে বলছে, এই ব্যাপার, আপনার ছেলেকে আমি নিয়ে এসেছি, 5 লাখ টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে আমি। কে বললো এটা? এটা ওই শেখ সাহাজি বলেছে। টাকাটা কার দরকার ছিল? টাকাটা দরকার ছিল, আমারই টাকার দরকার ছিল। কেন? হ্যাঁ কেন? মানে আমার একটু টাকার দরকার ছিল, ব্যাংকের টাকার দরকার ছিল, ওই কারণে। কত টাকার দরকার ছিল তোর? 2,80,000 টাকা। তারপরে বাবা টাকা দিল? হ্যাঁ, বাবা টাকা দিল? না, বাবা টাকা দেয়নি। বাবা এবারে বৈদ্যুদারা ফোন করছে, বৈদ্যুদারা ফোন করলে বৈদ্যুদার সঙ্গে থানায় নিয়ে চলে আসছে। থানা? 2 দিন তারপর কোথায় কোথায় ছিলি? আমি লোকালেই ছিলাম। লোকালেই ছিলি? এই অপহরণ হয়েছিস, বাবাকে কিডন্যাপ হয়ে ফোন করলি কেন? মানে বাবার কাছে কেন মিথ্যে কথা বললি? কথা বলতে গেলে এখানে যা হয়েছে সব মদের নেশার ঘরে হয়েছে। তুই জোরে বল। মদের নেশার ঘরে হয়েছে, ঠিক আছে। আমার যখনই যা দরকার পড়ে বাবারে যা বললে সঙ্গে সঙ্গে বাবা দিয়ে দেয়, কোনোদিন বাবা না করে না, ঠিক আছে। এটা যেটা হয়েছে পুরো একদম মদের নেশার ঘরে হয়েছে। কি কারণে? এই কারণে 3 জন একসাথে। টাকাটা কি কারণে লাগতো? টাকাটা কারণে লাগতো কি, আমার ব্যাংকে একটা ডিউ, মানে ব্যাংকে একটা ডিউ ছিল লকডাউনের সময়। কি কারণে ডিউ ছিল? মানে একটা আমার মনিটরের জন্য ডিউ ছিল, তার নোটিশ এসেছে, সেই নোটিশের জন্য। কি গাড়ি কি করিস তুই? আমি ব্যবসা করি, গাড়ি ব্যবসা করি। বাবা বড় গাড়ি কিনে দিয়েছে আমাকে। গাড়ি কিনে দিয়েছে? তো বাবার সাথে মিথ্যে কথা কেন বলতে হলো? মানে কি বললাম, আমি পুরো মদ খাওয়া, মানে মদের নেশার ভিত্তিতে এটা হয়েছে। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের পাতা ফাঁদে পা দিয়েই ধরা পড়ে ফিরোজ। সোমবার গভীর রাতে শিয়ালদা এলাকা থেকে উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। পরে পুলিশি জেরা অবশেষে স্বীকার, ফাইন্যান্স কোম্পানি পাওনা মেটাতে টাকা দরকার ছিল, তাই পুরো পরিকল্পনা। মঙ্গলবার দুপুরে ফিরোজকে বারাসাত আদালতে গোপন জবানবন্দির জন্য পাঠানো হয়। উত্তর 24 পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।